অনেক তো আলু পটল মাছ মুরগি রান্না করলাম, চলুন আজকে একটু পিঠা খাওয়া যাক। শীতকাল ছাড়া যে পিঠা খাওয়া যাবে না এমন তো নয়। তো প্রথমে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটা একটু নরম হওয়ার জন্য সামান্য একটু দুধ দিয়ে সেটাকে একটু ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিব। এই পর্যায়ে দুধ না দিয়েও কিন্তু এই পিঠাটা বানানো যায়, তো আমি একটু দিচ্ছি, আমার কাছে একটু নরম নরম ভালো লাগে তাই একটু আমি দিলাম। তারপরে আমি দিয়ে দিব একটা কোরানো নারকেল, সম্পূর্ণ একটা কোরানো নারকেল আমি এখানে পুরোটাই ব্যবহার করছি। এরপরে দিয়ে দেবো এখানে 1.25 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা তো আসলে যার যার স্বাদ মতো, তারপরও 1 কাপ থেকে 1.25 কাপের মধ্যে চিনিটা অবশ্যই দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ তেল। তেলটা দেওয়ার পরে এখন সব কিছু একটু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে যখন আপনার চিনিটা পানি ছেড়ে দিবে সে সময় দিয়ে দিব আমি আটা। তো এখানে আমি প্রায় 2 কাপ মতো আটাই ব্যবহার করব। তো প্রথমেই আমি 1 কাপ আটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব আরও 1 কাপ আটা। এই অবস্থায় আমি অবশ্য হাত দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে না মাখালে অবশ্য পিঠার খামির খুব ভালো হয় না। তো আমার পিঠা খামিরটা রেডি। তো আমাদের এদিকে এই পিঠাটাকে বলা হয় খেজুরি পিঠা। দেখতে অনেকটা খেজুর বিচির মতো, তাই এটার নাম হচ্ছে খেজুরি পিঠা। তো আমি কীভাবে বানাচ্ছি এটা একটু দেখে নিলে আপনারা নিজেরাই এমনিতেই বুঝতে পারবেন। খুবই সাধারণ, একদম সিম্পল একটি পিঠা। প্রচুর পরিমাণে নারকেল থাকে যার কারণে এটা খেতে খুবই মজা লাগে। তো আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আর এই পিঠাটা বানাতে অনেকেই চালের গুঁড়ো ব্যবহার করে থাকেন মুচমুচে হওয়ার জন্য। তো আমার কাছে আসলে বেশি শক্ত পিঠা ভালো লাগে না, তো আমি ময়দায় দিয়েছি। আর এই যে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, তো আমি 1 প্লেট পিঠা ভাজবো আর বাকি 1 প্লেট পিঠা কিন্তু আমি রেখে দিব ফ্রিজারে। এটা অনেক দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন, পরে যে কোনো সময় ভেজে। তো আমি মিডিয়াম আঁচে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। আর এই নারকেলের পিঠাগুলো খেতে কিন্তু খুব মজা লাগে, যেহেতু প্রচুর পরিমাণে নারকেল থাকে। নারকেলের যে কোনো পিঠাই আমার খুবই পছন্দ। তো এই যে আমি সবগুলো ভেজে নিচ্ছি, মিডিয়াম আঁচে ভেজে নিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো আমার সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাওয়ার পালা। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।